10 রাকাত, 8 রাকাত, 20 রাকাত তারাবি সালাত আদায় করার মতো সাহস, শক্তি এবং উদ্দীপনা তার মধ্যে নাই। এরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান। আমরা ওই দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব না। ইবনে ফুদাইল রাহিমাহুল্লাহ, ওনাকে একজন বলল যে সে মানে কিয়ামুল লাইল করতে পারে না। তো তখন তিনি তাকে বললেন যে ইন্নাকা লা তাস্তাতি' কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার, যদি তুমি কিয়ামুল লাইল করতে না পারো, দিনের বেলা যদি সিয়াম পালন না করতে পারো, তাহলে জেনে রাখো আন্নাকা কাদ হাবাস্তা, যে নিশ্চয়ই তুমি মানে আবদ্ধ হয়ে আছো, তোমাকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। কোন জিনিস তোমাকে গ্রেপ্তার করেছে? কাদ কাইয়াতুকা যুনুবাক, যে তোমার অপরাধের পরিমাণ এত বেশি যে ওই অপরাধের খাঁচার মধ্যে তুমি বন্দী হয়ে আছো, যার কারণে তোমার দ্বারা এই সৌভাগ্য অর্জন করা সম্ভব হচ্ছে। রাতের একটা অংশ তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে অতিবাহিত করতে পারতেছো। তো সুতরাং এই গুনার খাঁচা থেকে বের হওয়ার জন্য, নিজেকে গুনাহমুক্ত একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য এই রাতের বেলা কিয়ামুল লাইল করার প্রয়োজন আছে কিনা? এই প্রয়োজনীয়তাটা উপলব্ধ করে রাতটাকে কিয়ামুল লাইলের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করো। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله، أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত মাসের প্রথম জুমা আমাদেরকে একসাথে আদায় করার তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা বছরের সবচেয়ে সেরা মাসের মধ্যে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি কল্যাণ এবং নেকি হাসিল করার মাসের মধ্যে আমরা প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। এই যে রমাদান পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন কে? যেন আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ এই মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণের মাস বানিয়েছেন, বরকতের মাস বানিয়েছেন, ক্ষমা করে দেওয়ার মাস বানিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার মাস বানিয়েছেন। তা আলহামদুলিল্লাহ সেই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত করে দেন যাদেরকে তিনি এই মাসে ক্ষমা করে দিবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য নয়? আলহামদুলিল্লাহ। অসংখ্য আল্লাহর বান্দাকে তিনি এই মাসে ক্ষমা করে দিবেন, অসংখ্য বান্দাকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা ইসলামের অন্যতম একটা রুকন
সেটা হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। একটা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদা। 1 নম্বর হচ্ছে শাহাদা। শাহাদাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে শাহাদাও জানে না জিজ্ঞেস করলে। কেন একজন এরকম এক হাফেজের ইন্টারভিউ নিয়েছিলাম, শাহাদা বলার জন্য বলছি, আর কোরআন আয়াত বলতেছে, এখান থেকে ওইটা বলতেছে, ওইখান থেকে ওইটা বলতেছে। তো ওই রকম মুসলমান আমরা। তো ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে শাহাদা, যেটা পরে আমরা মুসলমান হই। 2 নম্বর ভিত্তি হচ্ছে ইকামাতিস সালাহ। ইসলামটাকে দাঁড় করানো হবে যেই খুঁটির উপরে। আপনি একজন মুসলিম, আপনার ঈমান, আপনার ইসলামকে দাঁড় করাবেন, সেই খুঁটির প্রথম খুঁটি হচ্ছে শাহাদা। দ্বিতীয় খুঁটি হচ্ছে as-সালাহ, সালাত, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত। সামর্থ্যবান যারা আছে, যাদের অর্থবিত্ত আছে, যাকাত দেওয়া। 4 নম্বর খুঁটি হচ্ছে আল হজ, যাদের সামর্থ্য আছে হজ আদায় করা। 5 নম্বর খুঁটি হচ্ছে ওয়াসিয়াম রমাদানা, রমাদান মাসের সিয়াম পালন করা। তো সুতরাং আমি মুসলিম এই পরিচয়ে যদি আমাকে দাঁড়াতে হয়, তাহলে সিয়ামের মাসে সিয়াম আমাকে পালন করতে হবে। তা আলহামদুলিল্লাহ, বাৎসরিক মুসলিম পরিচয় দেওয়ার মাসটা এখন আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাস পাওয়ার সৌভাগ্য দিয়েছেন। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতা যে জিনিসগুলো সংগ্রহের মাধ্যমে হবে, ওই জিনিসগুলো সংগ্রহ করার মাস হচ্ছে এই রমাদান মাস। আমাদের সফলতা কিসের ভিত্তিতে হবে? তাকওয়ার ভিত্তিতে হবে। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া। আল্লাহ তাআলা বললেন যে পাথেয় সংগ্রহ করো, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত হবে সবচেয়ে বড় মুত্তাকি যে সে কিয়ামতের ময়দানে। এরপরে জান্নাত মুত্তাকিদের জন্য। এই জন্য তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথেয়, আর সেই পাথেয় সংগ্রহ করার মাস হচ্ছে রমাদান। আল্লাহ তাআলা যেটা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। সুতরাং এই মাস হচ্ছে সর্ব উত্তম পাথেয় সংগ্রহ করার মাস, তাকওয়ার মাস। এই মাস হচ্ছে বিগত দিনে আমার আমল নামায় যত ধরনের পাপ পঙ্কিলতা আছে সব কিছুকে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে আল্লাহর কাছে ক্ষমা অর্জন করার মাস। এবং এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়ার মাস। এই মাস হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার মাস হচ্ছে এই মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসলে সাহাবায়ে কেরামকে বলতেন, সুনানে আন-নাসাঈর 2106 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেন যে আতাকুম শাহরু রমাদান, যে তোমাদের কাছে এসেছে কোন মাস? কোন মাস এসেছে? রমাদান মাস এসেছে। আতাকুম শাহরু রমাদান, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। মানে সুসংবাদ দিতেন, সবাইকে আমন্ত্রণ জানাতেন যে আতাকুম শাহরু রমাদান শাহরুম মুবারাকুন। এই মাসের পরিচয় দিচ্ছেন যে এটা বরকতময় মাস, আল্লাহর সব বরকত আল্লাহ ঢেলে দিবেন এখানে। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের কাজ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসের সিয়াম পালন করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই মাসে কি বারাকাগুলো রয়েছে? তুফাত্তাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে সব খুলে দেওয়া হয়। আসমানের দরজা দিয়ে তো আর গজব নাজিল হবে না। এই মাসে কি নাজিল হবে? রহমত, বরকত, এগুলিই নাজিল হবে, মাগফিরাত নাজিল হবে। এটা শুধু এই 10 দিন 10 দিন এভাবে না, একবারে টানা 30 দিন। যে রহমত 10 দিন, বরকত 10 দিন, মাগফিরাত 10 দিন, এরকম নয়, একবারে প্রতিদিন
প্রতিদিন রহমত নাজিল হবে, প্রতিদিন বরকত নাজিল হবে, প্রতিদিন আল্লাহর ক্ষমা নাজিল হবে। কারণ আসমানের সমস্ত দরজা খোলা আছে। ওয়াতাকাল্লাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ। কেউ চাইলেও এই মাসে জাহান্নামে যেতে পারবে না। মাস শেষ হওয়ার পরে ঢুকাবে, কিন্তু এই মাসে বন্ধ। এই মাসের সম্মানে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ। ওয়াতাকাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, এবং শিকল পরিয়ে দেওয়া হয়েছে কাকে? শয়তান যতগুলো আছে সবগুলোকে, সবগুলোর পায়ে শিকল বন্দি। চাইলে আপনার কাছে আসতে পারবে না, না আপনি চাইলে আবার বাধা দিবে না। আপনি যদি শয়তানের কাছে যেতে চান যেতে পারবেন, কিন্তু শয়তান আপনার কাছে আসতে পারবে না। তার মানে যারা এই মাসে শয়তানের রাস্তায় আছে এরা কারা? এরা শয়তানের খালাতো ভাই, তালতো ভাই, অথবা শয়তানের বন্ধু বান্ধব। নিজে ইচ্ছায় শয়তানের কাছে যায়, কারণ শয়তান তো এই মাসে আসার সুযোগ নেই, সে শিকল পরা আছে। যারা এই মাসে শয়তানের কাজ করে বুঝতে হবে তারা নিজেরাই শয়তান অথবা শয়তানের বংশধর। কারণ আল্লাহ তাআলা বলেছেন শয়তানের বংশধর রয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। তো সুতরাং মানুষরূপী শয়তানগুলো এই মাসে নিজকে কন্ট্রোল করতে পারবে না, চলে যাবে শয়তানের কাছে। কিন্তু মেইন শয়তান যে আছে তাকে শিকল পরিয়ে দেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রজনী আছে যে রজনীটা হাজার রজনীর চাইতে উত্তম। সেটা কোনটা? সেটা হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ শেষ 10 দিনের যে কোনো একদিন। রাসূলুল্লাহ বললেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, যে ওই রাতের কল্যাণ থেকে নিজকে বঞ্চিত করলো সে সব কল্যাণ থেকে নিজকে বঞ্চিত করে। সুতরাং এই হচ্ছে রমাদানের মর্যাদা। এরপরে সহিহ ইবনে মাজার একই কথা রাসূলুল্লাহ বলেছেন, সেখানে আর একটা বাড়তি কথা বলেছেন যে একজন আহ্বানকারীকে নিযুক্ত করে দেওয়া আছে, সে শুধু আহ্বান করে মানুষকে ডাকতেছে যে কোন দিকে যেতে চাও, তুমি কি কল্যাণের দিকে যেতে চাও? এই মাসটা হচ্ছে সেই মাস। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে যে শুধু ডাক দিয়ে বলতেছে যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, কে কল্যাণ তালাশ করো, কে কল্যাণের দিকে এগিয়ে যেতে চাও, আকবিল গ্রহণ করো সেই সুবর্ণ সুযোগ। এটা হচ্ছে এই মাস। এরপরে বলে ওয়া বাগিয়া শার আকসির, যারা পাপের পথে চলমান, অন্যায়ের পথে চলতেছে তাদেরকে ডাক দিয়ে বলে এবার একটু থামো, কারণ এটা ওই মাস নয়, পাপ করার মাস নয়, এবার একটু স্টপ হও। এই মাসটা হচ্ছে কল্যাণের দিকে, এই মাসটা হচ্ছে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার মাস, এই মাসটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাস, জাহান্নামের দিকে যেও না। এভাবে ডাকতে থাকে। এরপর রাসূলুল্লাহ বলতেছেন ওয়ালাহু উতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাত, এই মাসটা আসার পরে প্রতিদিন রাতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দেন। সুতরাং এই যে রমাদানের বিশাল মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন, এই বিশাল মর্যাদার কারণে মুসলিমরা এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যদিও আমাদের মধ্যে ওই আগ্রহ নাই, কারণ আমাদের কাজকর্ম সেটা প্রমাণ করে না। কিন্তু যারা কল্যাণের দিকে এগিয়ে যেতে চায়, যাদের টার্গেট হচ্ছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, সেই দাসত্ব আমি করব, তারা এই মাসটার জন্য অপেক্ষা করতেন। যারা সৃষ্টির উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চায়, সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। তো যারা আল্লাহর দাসত্ব করতে চায় সেটার উপযুক্ত সময় হচ্ছে এই মাস। এই জন্য সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তীতে যারা আল্লাহর কাছে নেককার বান্দা হিসেবে পরিগণিত হয়েছেন, কবুল হয়েছেন, তারা এই মাসের জন্য অপেক্ষা করতেন। লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি পূর্ববর্তী সালফে সালেহিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতেছেন যে কানু ইয়াদউন আল্লাহ
সিত্তাতা আশহুর, যে তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন আইয়ুবাল্লিগাহুম রমাদান, আল্লাহ তাআলা যেন তাদের হায়াত রমাদান পর্যন্ত দেন। মানে এই মাসে এত কল্যাণ আছে যে 6 মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। ওয়ায়াদউনা সিত্তাতা আশহুর আইয়ুতাকাব্বালা মিনহুম, বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন এই রমাদানে যে আমল করেছি আল্লাহ তাআলা সেগুলো কবুল করেন। কারণ এটাই একজন মুমিনের লক্ষ্য, এটাই একজন মুমিনের উদ্দেশ্য, এটাই একজন মুমিনের ভীষণ মিশন। তো সেজন্যই রমাদানকে গ্রহণ করার জন্য সালফে সালিহিনগণ, আল্লাহর নেককার বান্দাগণ এইভাবে অপেক্ষা করতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তিতেও দেখেন, রমাদান মাস আসলে তিনি বলতেন মারহাবাম বিমুতাহিরুনা আয-যুনুব, আহলান সাহলান, স্বাগত জানাতেন, এই মাসকে স্বাগত জানিয়ে বলতেন যে আলহামদুলিল্লাহ ওই মাসটা আগমন করেছে যে মাসটা আমাদের পাপগুলো মোচন করে দিবে। মানে এটা কাঙ্ক্ষিত জায়গা ছিল, এটা কামনা বাসনার জায়গা ছিল যে রমাদানটা পাবো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবো। তো এই অপেক্ষায় তারা অপেক্ষা করতেন। তো এই জন্য সিয়ামের মাস অন্যান্য মাসের মতো অতিবাহিত করা যাবে? সিয়ামের মাস অন্যান্য মাসের মতো করে কাজকর্ম করার কোনো সুযোগ আছে? বরং আমাকে আলাদা প্ল্যান করতে হবে, আমার আলাদা পরিকল্পনা থাকতে হবে যে এই মাসটা আমি কিভাবে অতিবাহিত করব। এই মাসে দিনের বেলা আমার কি কাজকর্ম হবে, রাতের বেলা আমার কি কাজকর্ম হবে, আমার যাবতীয় সব কিছু এই মাসে কিভাবে করব। একজন সচেতন মুসলিম হিসেবে যিনি এই মাসের কল্যাণটা কামনা করেন তার প্ল্যান থাকতেই হবে। অন্যান্য সাধারণ মাসের মতো করে এই মাসে অতিবাহিত করার কোনো সুযোগ নেই। যদি একজন ভালো মুসলিম হতে চাই, যদি আল্লাহর একজন ভালো বান্দা হতে চাই, যদি জান্নাত চাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো সেজন্য কি করতে হবে আজকে আমরা মৌলিকভাবে সেই বিষয়গুলো আলোচনা করব। এই মাসের মধ্যে মৌলিকভাবে করণীয় যা আছে এর মধ্যে প্রথম করণীয় হচ্ছে দিনের বেলায় সিয়াম পালন করা। দিনের বেলায় কি করা? সিয়াম পালন করা। মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা, আহার এবং স্ত্রীর সাথে একান্তে থাকা, এগুলো থেকে বিরত থাকা। যদিও সিয়ামের সংজ্ঞা এটা, কিন্তু সিয়াম শুধু এটা না। দিনের বেলায় প্রথম দায়িত্ব হচ্ছে যে সিয়াম পালন করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যেই রমাদান মাস পেয়েছে তার উপর ওয়াজিব হচ্ছে কি করা? সিয়াম পালন করা। কারোর জন্য ছাড় নাই, পালন করতেই হবে। ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফর, হ্যাঁ, যে অসুস্থ অথবা সফরে রয়েছে ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার সিয়ামের দিনগুলো অন্যান্য দিনে করতে পারে। কিন্তু এছাড়া আর বাকি প্রাপ্তবয়স্ক সবাই সিয়ামের মাস পাইলে তার দায়িত্ব হচ্ছে যে দিনের বেলায় সিয়াম পালন করা। খানাপিনা সব কিছু বন্ধ। এখন দরজা বন্ধ করে খাওয়া যাবে নাকি হোটেলের সামনে দিয়ে পর্দা লটকে এরপরে খাওয়া যাবে? খাচ্ছে তো। ইন্ডিয়াতে না বাংলাদেশে? বাংলাদেশ। ওই যে শয়তান বেঁধে রাখে, তো এরা হচ্ছে হোটেলের সামনে পর্দা একটা দিয়ে শয়তান যতগুলো আছে সবগুলো ভিতরে রাখছে। ওই যে বললাম না, শয়তান শয়তানের ওখানে চলে যায়। তো এই মাসের প্রথম দায়িত্ব হচ্ছে যে দিনের বেলায় সিয়াম পালন করা। এখন এই যে হয়তো বলতে পারেন এটা আবার কোন ধরনের ইবাদত হয়, দাসত্ব হয়, যে মানে না খেয়ে থাকলাম এটাই ইবাদত? আল্লাহু আকবার। মানে আপনি খাবেন সেটাও ইবাদত হয়, আবার না খেয়ে থাকা এটাও ইবাদত। কত বড় ইবাদত এবং আল্লাহর কাছে কত প্রিয় ইবাদত যে রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু আমাল ইবনে আদম, যত আমল আছে বনি আদম করে সবগুলোই লাঘু, সেটা তার জন্য করে। মানে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদকা করতেছি, আল্লাহ তাআলা এই আমলগুলোকে সংজ্ঞায়িত করেছেন বান্দা কার জন্য করে? নিজের জন্য করে। ইল্লাস সাওম, কিন্তু সিয়ামকে, এই উপবাস থাকাটাকে সংজ্ঞায়িত করেছেন এটা কার জন্য করে? আল্লাহর জন্য করে।
আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য করে, এটার পুরস্কার আমি তাকে দিব। সবচেয়ে বড় বাদশা সে যখন আপনাকে বলবে যে তুমি এটা করো, তোমাকে আমি পোষাই দিব, তবে কি দিব এটা আমি গোপন রাখছি, তাহলে পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? তো সকল বাদশার বাদশা যিনি, তিনি বলতেছেন যে তুমি না খেয়ে থাকো এই একটা মাস, পুরস্কারটা আমি দিব তোমাকে। আল্লাহ নিজ হাতে দিবেন, নিজে দিবেন এটা। তো সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে এই মাসে দিনের বেলায় পানাহার ত্যাগ করা, এবং এই পানাহার ত্যাগ করতে গিয়ে আরো অনেক ফজিলতের কথা বর্ণনায় এসেছে। মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় রোজাদারের। তো সুতরাং একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে যে এই দিনের বেলা খানাপিনা থেকে পরিহার করে চলা, সিয়াম পালন করা। এখন এই যে বললাম বাহ্যিক কোনো উপকারিতা যদি আপনি নাও দেখেন, এর মধ্যে কি আসলে বাহ্যিক প্রত্যক্ষ পরোক্ষ উপবাস থাকার মধ্যে উপকারিতা আছে কিনা? অনেক আছে, হয়তো আগে আমরা বুঝতাম না, এখন মেডিকেল সায়েন্স তো বলতেছে কি উপকারিতা আছে। ডাক্তাররা পারে না 10 জন পাড়া দিয়ে যে না খাইয়ে রাখার জন্য, শরীরের জন্য উপকার। আপনারা ওই আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী ছিল আমির হোসেন আমু, দেখছিলেন তার স্বাস্থ্যের অবস্থা যখন ক্ষমতায় ছিল, আর এখন দেখছেন কিনা এ না খেয়ে থাকার উপকারিতা দেখেন। মানে আপনি সব রোগ থেকে এমনি ভালো হয়ে যাবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে রেখে দিয়েছেন যে না খেয়ে থাকার মধ্যে আপনার হাজার রকমের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই এক মাস। এবং এইটা প্রমাণ করার কারণে 2016 সনে এই যে জাপানের একজন বিজ্ঞানী ছিলেন যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ওনার নাম হচ্ছে ইউশোনারি ওশোনি। মেডিকেল সায়েন্সে তিনি একটা থিওরি আবিষ্কার করেছেন যেটাকে নাম দেওয়া হয়েছিল অটোপজি। এটা হচ্ছে মূলত হচ্ছে উনি বুঝিয়েছেন এইটা যে কোনো ব্যক্তি যদি 20 থেকে 25 দিন প্রতিদিন 14 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীরে অনেক অপ্রয়োজনীয় কোষ আছে যেগুলো মৃত্যুবরণ করে, যেগুলোর কারণে তার শরীরে নানান রকমের রোগ বেড়ে যায়, সুগার বেড়ে যায়, এরপরে দিন গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, আরও নানান ধরনের স্থূলতা জনিত যত রোগ আছে, এগুলো থেকে বাঁচার জন্য 20 থেকে 25 দিন যদি না খেয়ে থাকে ডেলি 14 ঘন্টা, কারণ তারা তো তাদের একটা গাণিতিক সংখ্যার ভিত্তিতে এগিয়েছে, তো তারা তাদের ভিত্তিতে যে সংখ্যাটা খুঁজে পেয়েছে সেইটার আলোকে তারা সংজ্ঞায়িত করেছে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে বলেছেন ওয়ান তাসুমু হুয়া খায়রুল লাকুম, তো যে সিয়াম পালন করে এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, শুধু দুনিয়াবি পরকালের নয়, স্বাস্থ্যগত কল্যাণ বয়ে নিয়ে আসবে। হয়তোবা এই যে MGF1 হরমোনগুলোর নাম দিয়েছে সে তার থিওরির মধ্যে, এগুলো আল্লাহ নামগুলো আমাদেরকে বলেন নাই, কিন্তু যে কাজটা সিয়াম পালন করার কারণে হবে সেটা তো আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো না খেয়ে থাকার মধ্যে আপনি ইসলাম বাদ দিয়েও যদি এই সিয়ামের মাসে সিয়াম পালন করেন, শরীরের উপকারিতা আছে কিনা? আছে, হাজারো রোগ থেকে বেঁচে যেতে পারে। এমনকি জাপানের ওই বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি এটাও বলেছেন কেউ যদি সপ্তাহে 2 দিন উপবাস থাকে ওটা তার শরীরের জন্য আরো বেশি উপকার। সে কোরআন জানে না, হাদিস জানে না, সে তার জ্ঞানের আলোকে এগুলো আবিষ্কার করেছে। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন উপবাস থাকতেন, সোমবার এবং বৃহস্পতিবার। 20 থেকে 25 দিন বলেছে আল্লাহ তাআলা, আমাদেরকে আরো 5 দিন বাড়িয়ে 1 মাস ঠিক করে দিয়েছে। তো সুতরাং একজন মুসলিম হিসাবে দুনিয়াবি কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে। আপনি দিনের বেলায় সিয়াম পালন করেন, যদি দিনের বেলায় সিয়াম পালন না করেন, এই দুঃসাহস যদি দেখান আল্লাহকে যে আমি সিয়াম রাখবো না, মুসলিম থাকবেন না কাফের হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। সালাত ত্যাগকারী যেরকম, সিয়াম ত্যাগকারী একই রকম। এবং রাসূলুল্লাহ বলেছেন আমাকে স্বপ্নের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামীদের আর্তনাদ শুনেছেন। সেই জাহান্নামীদের আর্তনাদ রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করেছেন, তো সেইখানে জিবরিলকে বললেন এরা এই আর্তনাদ কাদের? জিবরিল তখন বলেছেন এই আর্তনাদ হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা সিয়ামের মাসে দিনের বেলায় পানাহার করেছে। সুতরাং
একজন সিয়াম পালন নাকারী ব্যক্তি সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং এই দুঃসাহস কেউ দেখাবেন না। একদিন যদিও চলে গেছে, আজকে সহ দ্বিতীয় দিন, কেউ যদি সিয়াম শুরু না করে থাকেন তাওবা করেন, আগামীকাল থেকে শুরু করে দেন। এই দুঃসাহস দেখাবেন না। যে মাসে সিয়াম পালন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই মাসে সিয়াম না রাখার দুঃসাহসটা দেখাবেন না। এখন এই সিয়াম কি শুধু না খেয়ে থাকার নাম? না, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম না। আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা সাইমিন, অসংখ্য সিয়াম পালনকারী আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', সে না খেয়ে থাকা ছাড়া তার সিয়াম আর কোনো কল্যাণ বই নিয়ে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে তার সিয়াম শুধু গলা দিয়ে খাবার নামায় নাই, আর বাকি যা কিছু আছে সব কিছু আগের মতোই ছিল। আগের মতো মিথ্যা ছিল, আগের মতো ধোঁকাবাজি করতো, আগের মতো গালিগালাজ করতো, আগের মতো অন্যায় করতো, আগের মতো পাপাচার যা কিছু আছে সব কিছু আগের মতোই ছিল। তাহলে ওই সিয়াম কি আমার জন্য এই মাসের যে কল্যাণ আছে এটা বয়ে নিয়ে আসবে? কল্যাণ বয়ে নিয়ে আসবে। বরং সিয়াম আমার জবানের হতে হবে। আমার জবান দিয়ে যে শব্দ উচ্চারণ করা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে বৈধ নয়, ওই শব্দ উচ্চারণ করা যাবে না। আমার হাত দিয়ে এমন কাজ করা যাবে না যে হাত দিয়ে এমন কাজ করা, যে কাজ নিষিদ্ধ ওই কাজে হাত দিয়ে করা যাবে না। আমার লেনদেনের মধ্যে লাগাম থাকতে হবে, অর্থাৎ আমার এ টু জেড প্রতিটা কর্মের মধ্যে লাগাম থাকতে হবে, তবে সেটা সিয়াম হবে। আর যদি সেটা সিয়াম না হয় তাহলে ওই সিয়াম কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমাল বিহি, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং অসৎ কাজকর্ম ছাড়তে পারলো না, লাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই তার না খেয়ে থাকার মধ্যে, পান না করার মধ্যে। মানে ওই সিয়ামের কোনো বিনিময় আল্লাহর কাছে সে পাবে না। সুতরাং হাত, পা, জবান, দৃষ্টিশক্তি সকল কিছুর সিয়াম পালন করতে হবে, তবে সিয়ামটা কার্যকর হবে। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইদা সুমতা ফালিয়াসুম সামআক ওয়া বাসারাক, যখন সিয়াম পালন করা, যখন তুমি সিয়াম পালন করো তখন ফালিয়াসুম সামআক, শ্রবণ শক্তিকে সিয়াম পালন করো, অর্থাৎ হারাম কোনো কিছু শোনা যাবে না। ওয়া বাসারাক, তোমার দৃষ্টি শক্তি অর্থাৎ চক্ষু দুইটাকেও সিয়াম পালন করো। মিনাল মাহারিম, যত হারাম আছে এগুলো থেকে বিরত থাকো। ওয়া লিসানাকা মিনাল কিযব, এবং তোমার জবানকে হেফাজত করো মিথ্যা থেকে, জবানের সিয়াম পালন করো। ওয়াদা আদাল জাত, হাত পা বিভিন্ন কর্মকাণ্ডকে সিয়াম পালন করো, সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দিও না। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ওয়ালা তাজআল ইয়াওমা সাওমিকা ওয়া ইয়াওমা ফাতরিকা সাওয়া, তবে ওই সিয়াম তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, প্রশান্তি বয়ে নিয়ে আসবে। তোমার সিয়ামের দিনগুলো আর সিয়ামের বাহিরের দিনগুলো সমান বানিও না। অর্থাৎ আমার এমন যেন না হয় যে সিয়ামের আগে যেমন ছিলাম সিয়ামের পরেও একই রকম, শুধু না খেয়ে আসি, এরকম যেন না হয়। সুতরাং দিনের বেলায় সিয়াম পালন করতে হবে, মুখ, জবান, কাজকর্ম সব কিছুর মধ্যে কন্ট্রোল থাকতে হবে। লাগাম পরিয়ে দিতে হবে, লাগামকে কন্ট্রোল করতে হবে। সব কিছুকে কন্ট্রোল করে যদি সিয়াম পালন করতে পারি, ওই সিয়াম আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রমাদান মাসের সবচেয়ে মৌলিকভাবে করণীয়, দিনের বেলায় তো সিয়াম গেল, রাতের বেলায় কেয়াম। রাতের বেলায় হচ্ছে কেয়ামুল লাইল, অর্থাৎ রাতের বেলায় কেয়াম করা। কেয়াম করা মানে কি? কেয়াম করা মানে হচ্ছে আপনি রাতের একটা অংশ জাগ্রত থাকা আল্লাহর ইবাদতের জন্য, এটাই হচ্ছে কেয়াম করা দ্বারা উদ্দেশ্য। এবারে এইটা আপনার সালাতের মাধ্যমে হতে পারে, এটা আপনার তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, এটা আপনার দোয়ার মাধ্যমে হতে পারে, এটা আপনার জিকিরের মাধ্যমে হতে পারে। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু, আপনি রাতের একটা অংশ কিয়াম করবেন, সেটা রাতের 1/3 হতে পারে, 2/3 হতে পারে, অথবা অর্ধ রজনীয় হতে পারে। তো স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করেছেন সালাতের মাধ্যমে, দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করেছেন, দীর্ঘ সময় রুকু করেছেন, দীর্ঘ সময় সিজদা করেছেন, সিজদার মধ্যে দোয়া করেছেন। তো এই কিয়ামের শুধু একটা জিনিসের মধ্যে নির্দিষ্ট নয় যে শুধু তারাবির সালাত। কিয়ামুল লাইল শুধু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় যে তারাবির সালাত,
এইটা এই সমষ্টিগুলো দিয়ে হতে পারে, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, সালাত সবগুলো দিয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ তারাবির সালাত দিয়ে আদায় করি। তো এই জন্য এই রমাদানের কল্যাণ যদি আমাকে অর্জন করতে হয়, রাতটা আমাকে অতিবাহিত করতে হবে কিয়ামুল লাইল করে। এই জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে তারাবির সালাত। সহজভাবে, বোরিং মুক্তভাবে, সমষ্টিগতভাবে, যাতে করে কোনো ধরনের ক্লান্তি না লাগে, একটা আনন্দ ভাব গাম্ভীর্যতার মাধ্যমে উদযাপন করা সহজ হয়, সেই কারণেই শুধুমাত্র তারাবির সালাত। কিন্তু আপনি তারাবির সালাতের বাহিরে আপনি দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, শেষ রাত্রিতে নিজের বাসায় বসে বসে দাঁড়িয়ে সালাত আদায় করেন, এগুলোর মাধ্যমে এই রাতের যে কল্যাণ আছে এই মাসে, সেই কল্যাণটা অর্জন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো রমাদান মাসে, আল্লাহর কাছে বিনিময় পাবে এই আশায়, ঈমানের সাথে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। তো সুতরাং রাতের বেলায় কিয়ামুল লাইল করা। অনেক দুর্ভাগা মানুষ আছে যারা রাতের বেলায় 2 রাকাত কিয়ামুল লাইল করার সৌভাগ্য অর্জন করতে পারে, সামর্থ্য রাখে না বা করে না ইচ্ছা করে। 10 রাকাত, 8 রাকাত, 20 রাকাত তারাবির সালাত আদায় করার মতো সাহস, শক্তি এবং উদ্দীপনা তার মধ্যে নাই। এরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান। আমরা ওই দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব না। ইবনে ফুদাইল রাহিমাহুল্লাহ, ওনাকে একজন বলল যে সে মানে কিয়ামুল লাইল করতে পারে না। তো তখন তিনি তাকে বললেন যে, ইন্নাকা লা তাস্তাতি' কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। যদি তুমি কিয়ামুল লাইল করতে না পারো, দিনের বেলা যদি সিয়াম পালন না করতে পারো, তাহলে জেনে রাখো আন্নাকা কাদ হাবাস্তা, যে নিশ্চয়ই তুমি মানে আবদ্ধ হয়ে আছো, তোমাকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। কোন জিনিস তোমাকে গ্রেপ্তার করেছে? কাদ কাইয়াতুকা যুনুবাক, যে তোমার অপরাধের পরিমাণ এত বেশি যে ওই অপরাধের খাঁচার মধ্যে তুমি বন্দী হয়ে আছো, যার কারণে তোমার দ্বারা এই সৌভাগ্য অর্জন করা সম্ভব হচ্ছে। রাতের একটা অংশ তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে অতিবাহিত করতে পারতেছ। তো সুতরাং এই গুনার খাঁচা থেকে বের হওয়ার জন্য, নিজেকে গুনাহমুক্ত একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য এই রাতের বেলা কিয়ামুল লাইল করার প্রয়োজন আছে কিনা? এই প্রয়োজনীয়তাটা উপলব্ধ করে রাতটাকে কিয়ামুল লাইলের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করো। আর কিয়ামুল লাইলের অনেক ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছে। আমরা এগুলো বিভিন্ন সময় আপনাদের কাছে বলেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামুল লাইল ছিল যারা আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন, যারা নিজকে আল্লাহর কাছে নেককার হিসেবে উপস্থাপন করতে পেরেছে, এটা এদের নিয়মিত অভ্যাস ছিল। নিয়মিত খাবার গ্রহণ করি না, এরকম অভ্যাস ছিল এদের। রাসূলুল্লাহ বললেন, যা আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্না উদাবুস সালিহিন মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা সালেহিন ছিল তাদের অভ্যাস ছিল এটা, যে তারা কিয়ামুল লাইল করত, অর্থাৎ রাতের বেলায় একটা অংশ আল্লাহর জন্য অতিবাহিত করত। তো এটা করলে কি হবে? কুরবাতুন ইলাল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা। ওয়া মানহাতুন আনিল ইসম, পাপ থেকে বাঁচতে পারবা। ওয়া তুকাফফিরুস সাইয়্যাত, আমলনামায় যে পাপগুলো আছে এগুলো মুছে দেওয়া হবে। ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এবং শারীরিক বিভিন্ন রোগ থেকেও বাঁচা যায়, বিভিন্ন রোগ থেকেও বাঁচা যায়। তো সেজন্য এই রমাদান মাসে পরিবেশটাই এরকম থাকে যে কিয়ামুল লাইল করার একটা সুযোগ থাকে। সুতরাং এই কিয়ামুল লাইল কেউ মিস করবেন না। আর এই কিয়ামুল লাইলের মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে দেওয়া হবে, সেই মাফ করা থেকেও নিজকে বঞ্চিত করবেন না। আর কিয়ামুল লাইল করার পরেও শেষ রজনীতে আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, ওই শেষ রজনীতে আপনি আল্লাহ আহ্বান করে বান্দাকে ডাকে, তা আপনি ওই শেষ রজনীতে একটু আগে উঠে আল্লাহর কাছে সাড়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন রাতের 1/3 যখন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো দোয়া করবা, তার দোয়া কবুল করা হবে। কে আছো ক্ষমা প্রার্থনা করবা, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কে আছো তার চাহিদা তুলে ধরবা, তার চাহিদা পূরণ করে দেওয়া হবে। এভাবে ডাকতে থাকে। তো যেমন রমাদান মাসে এই কল্যাণগুলো লাভ করার সুযোগ আছে কিনা? সবাই তো সেহরি খাওয়ার জন্য উঠে। তো সুতরাং সেই টাইমে একটু আগে উঠে আল্লাহর কাছে আপনার প্রার্থনা চাহিদা তুলে ধরেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা এই মাসে,
চোখের পানি 2 ফোঁটা যদি এই মাসে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারি, তাহলে ওই 2 ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামে যাওয়া অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির চোখ দিয়ে 2 ফোঁটা পানি আল্লাহর ভয়ে পড়ে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। রাসূলুল্লাহ বলছেন তিরমিজির 1633 নং, লা ইয়ালজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াউদুল লাবান ফিদ দারই, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা ওই রকম অসম্ভব, যেভাবে অসম্ভব গাভীর ওলান থেকে দুধ বের করে আবার গাভীর ওলানে ঢুকানো। ওলান থেকে দুধ বের করলে সেটা কি আবার গাভীর ওলানের মধ্যে ঢুকানো সম্ভব? কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানি ফেলে দিয়ে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। সুতরাং রমাদান মাস এই কল্যাণগুলো লাভ করার সুযোগ করে দিয়েছে, দিনের বেলায় রাতের বেলায়। সুতরাং এই কল্যাণ থেকে কেউ নিজকে মাহরুম করবেন না। এরপরে এই কিয়ামুল লাইল করতে গিয়ে আবার দেখা যায় যে আমরা ওই যে মুরগির ঠোকরের মতো 4G 5G আকারে যেখানে কিয়ামুল লাইল করে, এগুলোতে অংশগ্রহণ করবেন না। নিজেও ব্যক্তিগতভাবে এবার আদায় করবেন না। এগুলো নিতান্তই আল্লাহর ইবাদতের সাথে ঠাট্টা তামাশা ছাড়া আর কিছু না। এই কিয়ামুল লাইল করে আপনি আরও জাহান্নামে যাবেন, জান্নাতে যাওয়া তো দূরে থাক। কারণ ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে নিয়ে কিয়ামুল লাইল, সালাত, সিয়াম এগুলো আল্লাহর আয়াত, এগুলো নিয়ে ঠাট্টা তামাশা করার অধিকার আল্লাহ কাউকে দেয় না। যারা করবে এগুলো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সালাত এটা ইবাদত, খুশুর সাথে আদায় করা হয়, এটা আবশ্যক। এটা মুরগির ঠোকরের মতো আদায় করার জিনিস নয়। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সালাত, যে ব্যক্তি ফানাকার আর বান মুরগির ঠোকরের মতো করে সেজদা করে, রুকু করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অধিক পরিমাণে তেলাওয়াত থাকে না, অধিক পরিমাণে সেজদার তাসবিহ থাকে না, অধিক পরিমাণে সালাতের মধ্যে জিকির আজকার থাকে না, ওইটা মুনাফিকের সালাত। তো সুতরাং যে সালাত 4G আকারে 5G আকারে, অনেক জায়গায় গেলে দেখবেন আরও বেশি, তো এরকম গতিসম্পন্ন সালাত দিয়ে, রকেট গতির সালাত দিয়ে সোজা চলে যাবেন কোথায়? ওই রকেটে করে জাহান্নামে, জান্নাতে না। সালাত হতে হবে ধীর স্থির পাবে, ভাব গাম্ভীর্যতার সাথে, বিনয়ের সাথে, খুশুর সাথে। আপনার 20 রাকাত পড়ার প্রয়োজন নাই, আপনার শারীরিক সামর্থ্য আছে, আপনি 2 রাকাত পড়েন, তাও এই 2 রাকাত কাজে আসবে। কিন্তু মুরগির ঠোকরের মতো 20 রাকাত পড়ছেন, একবারে রকেট গতিতে জাহান্নামে। কিন্তু সহি শুদ্ধভাবে ধীর স্থিরভাবে 2 রাকাত পড়ছেন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। এই জন্য ইবাদত সঠিকভাবে করাটা জরুরি, করার কোনো দরকার নাই। আপনার আমলনামায় এই তারাবির সালাত আদায় না করলে কোনো ধরনের গুনাহ লিপিবদ্ধ হবে না, বরং আপনার ফজিলত থেকে বঞ্চিত হবেন। কিন্তু আপনি যদি ঠাট্টার সাথে তামাশার সাথে এই সালাত আদায় করেন, ওই আমলনামা নিয়ে চলে যাবেন জান্নাত। সুতরাং তারাবির কিয়ামুল লাইল করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। এই মাসে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ওই হতভাগা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবেন না যারা এই মাসে কোরআনের সাথে কোনো সম্পর্ক করতে পারে না। কারণ এই মাসটা কোরআনের মাস, কোরআনের কারণে এই মাসে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক। এই মাসে নিজের যত কাজকর্ম আছে সব কিছুকে গুছিয়ে ফেলতে হবে, অনেক কাজকর্মকে ছুটি, কারণ এই মাসে আমাকে কোরআনের সাথে সময় দিতে হবে। অনেক রাজনীতিবিদরা অনেক রাজনীতি করেছেন, অনেক সাংগঠনিক কাজকর্ম করেছেন, অনেক কিছু করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, সব কিছু স্টপ করে দিয়ে এই মাসে কোরআনের সাথে সময়। কোনো কর্মসূচির দরকার নেই, কর্মসূচি হচ্ছে একটা, সেটা হচ্ছে কোরআন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ব্যস্ত ব্যক্তি আর দুনিয়াতে কেউ ছিলেন অথবা আর কেউ হবেন? সে রাসূল তার সমস্ত কাজকে স্টপ করে দিতেন, কোরআনের সাথে থাকতেন এই মাসে। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখেন, কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, রমাদান মাসে প্রতি রজনীতে জিবরিল আল্লাহ রাসূলের সাথে বসতেন। ফায়ুদারিসুহু আল কোরআন, কি নিয়ে বসতেন? কোরআন নিয়ে বসতেন। কোরআন বুঝতেন জিবরিলের কাছ থেকে, কোরআন শিখতেন জিবরিলের কাছ থেকে। আপনার হাজারো কাজকর্ম কোনো কাজে আসবে না,
ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। আপনি যদি স্টপ করে দিয়ে এই মাসে কোরআনের সাথে বসতে পারেন, এটাই আপনার কাজে আসবে। অফিস টাইম আরও অন্যান্য যত ধরনের ব্যস্ততা আছে সব কিছুকে ছুটি ফেলিয়ে দেন। রান্নাবান্নার কাজ সব কিছুকে গুছিয়ে সংকীর্ণ ছোট করে নেন, বরং একটা সময় ঠিক করে নেন যে এই মাসে আমি কোরআনের সাথে দিব। কারণ আমার রাসূল এত ব্যস্ত ব্যক্তি ছিলেন, তিনি এই মাসে প্রতি রজনী কোরআনের সাথে অতিবাহিত করতেন। সুতরাং যারা কোরআন তেলাওয়াত জানেন, কোরআনের সাথে থাকবেন কিভাবে? যারা কোরআন তেলাওয়াত জানেন আনলিমিটেড কোরআন তেলাওয়াত করবেন এই মাসে। বুঝেন না বুঝেন এত ফতুয়ার দিকে যাবেন না, যে বুঝি না না বুঝি না, নতুন নতুন ফতুয়াগুলো বের হয় যে না বুঝলে সওয়াব হবে না, অর্থ সহ না বুঝলে এই সমস্ত কোনো ফতুয়ার দিকে যাবেন। শুধু পড়তে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন যারা তেলাওয়াত জানেন। কারণ এই মাস আসলে সাহাবায়ে কেরামের অভ্যাসের মধ্যে তাদের জীবন চরিত্র, তারা যেভাবে রমাদানগুলো কাটিয়েছেন সেখানে দেখলে দেখা যায় যে স্বাভাবিকভাবে কেউ যদি এক সপ্তাহে একবার খতম করতেন, রমজান মাস আসলে প্রতিদিন এক খতম করতেন। কেউ যদি 7 দিনে করতেন, রমজান মাস আসলে 3 দিনে করতেন। এইভাবে তারা কোরআনের সাথে থাকতেন। সুতরাং কোরআন তেলাওয়াত করবেন। আর যারা তেলাওয়াত পারেন না তারা তেলাওয়াত শিখবেন এই মাসে অন্তত। আমরা সবাই কোরআন তেলাওয়াত জানি, কই একজনও তো আমাদের কাছে আসেন নাই যে কোরআন তেলাওয়াতটা শিখার দরকার। কেমন মুসলমান মানে কোরআন তেলাওয়াত জানে না, শিখার প্রয়োজনটা অনুভব করে না। আফসোস করবেন আপনি, এতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র মালাকুল মাউতটা সামনে আসতে দেন, তখন বলবেন যে লাউ কুন্না নাসমাউ নাআকিল মা কুন্না ফি আসহাবিস। যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারলো না তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। ফাকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের ময়দানে বলবেন যে হে আমার রব, আমার এই উম্মত এরা কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। তাদের নানান ব্যস্ততা ছিল, সেই জ্ঞান দূরিয়েছে, কিন্তু কোরআনের সাথে তাদের কোনো রিলেশন ছিল না। সুতরাং কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে যার যেভাবে প্রয়োজন সেভাবে। যিনি তেলাওয়াত জানেন তেলাওয়াত করবেন, যিনি তেলাওয়াত জানেন না তিনি তেলাওয়াত শিখবেন, অন্তত পক্ষে শুনবেন। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তেলাওয়াত শুনলেও রহম করবে কে? আল্লাহ তাআলা বলেছেন রহম করবেন। সুতরাং তেলাওয়াত শুনবেন, অন্তত পক্ষে তারাবির সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, পায়ে ধরে গেছে, অন্তত পক্ষে বসে হলেও শুনেন। অর্থাৎ সালাতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে থাকতে পারতেছে না, বসে হলেও শুনুন, কারণ এটা কোরআনের মাস। সুতরাং এই মাসে মৌলিকভাবে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর সারা মাস ব্যাপী নিজের কাজকর্মগুলোকে গুছিয়ে থাকতে হবে কোরআনের সাথে। কোরআনের সাথে সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। চতুর্থত হচ্ছে এই মাসে আরেকটা মৌলিক কাজ এই মাসে করার আবশ্যক, সেটা হচ্ছে যে বেশি বেশি দান সাদাকা করা। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সাদাকা করতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যে কানা রাসূলুল্লাহ আজওয়াদুন নাস, রাসূলুল্লাহ ছিলেন সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান আসলে তিনি তার দানের পরিমাণটা আরো বেশি বাড়িয়ে দিতেন। তো সুতরাং এই মাসে বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করতে হবে আমাদের। দিনে রাতে যখন ইচ্ছা তখন বেশি বেশি দান সাদাকা করবেন। যার সামর্থ্য বেশি আছে তিনি বেশি করবেন, যার কম আছে তিনি কম করবেন। কিন্তু আল্লাহ সওয়াব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যাকে যে পরিমাণে দিয়েছেন সেই পরিমাণের ভিত্তিতে আল্লাহ সওয়াব দিবেন। এখানে একজন 1 কোটি দিয়েছে আর একজন 1 লক্ষ দিয়েছে, আল্লাহ তাআলা দেখবেন যে কে তার প্রাপ্য সম্পদের ভিত্তিতে বেশি দিয়েছে, সেই হিসেবে আল্লাহ তাআলা সওয়াব বেশি দিবেন। আর সওয়াব যে কীভাবে দিবেন আল্লাহ তাআলা বলে দিয়েছে, 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারবেন। সুতরাং এই মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। দিনে রাতে যখন তখন যেখানে সেখানে যারা তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করা, যেহেতু এটা দান সদকার মাস। এই ক্ষেত্রে আমাদের একটা দরখাস্ত থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে এই মসজিদগুলো পরিচালিত হয় সরকারের টাকা দিয়ে না, জনগণের টাকা দিয়ে, জনগণের আপনাদের দান সদকা দিয়ে। সুতরাং এটা পরিচালনা করার ক্ষেত্রে খরচ আছে কি না? অনেক খরচ আছে। রমাদান মাসে সেই খরচটা আরও বেশি যায়। এই যে কারেন্টের খরচ বেড়ে যাচ্ছে, পানির খরচ বেড়ে যাচ্ছে, যে আয়োজন করা হয় এই আয়োজনগুলো ব্যবস্থাপনার জন্য খরচগুলো বেড়ে যাচ্ছে। এরপরে মসজিদে যারা স্টাফ হিসেবে আছেন তাদের খরচগুলো রয়েছে। আবার অনেক মসজিদ ইনকামটা শুধুমাত্র হচ্ছে রমাদানকে কেন্দ্র করে। তো সেজন্য আমরা আপনাদের প্রতি আমাদের একটা আবেদন হচ্ছে, আমাদের এই মসজিদের ব্যবস্থাপনার জন্য, মসজিদের প্রয়োজনীয় খরচগুলো নির্বাহের জন্য আপনারা এই মসজিদে মুক্ত হস্তে দান করবেন, উদার হস্তে দান করবেন। ইনশাআল্লাহ করবেন কিনা?
আমরা এখানে যে তারাবির আয়োজন করেছি ওই তারাবির পিছনেও খরচ আছে। তো সেই জন্য এরপর মসজিদের যে উন্নয়ন কাজ করা হয় সেগুলোর পিছনে, যেমন এখন মিনারের কাজটা চলতেছে, সেখানেও 5 থেকে 10 লাখ টাকা খরচ হচ্ছে। তো সেটার জন্য খরচ আছে, মসজিদের কিছু ঋণ আছে, এগুলো সব কিছুই দেখা যাচ্ছে রমজানকে টার্গেট করে আমরা করে ফেলি। তো সেজন্য আপনাদের কাছে আমরা আহ্বান করব যে আপনারা আপনাদের মুক্ত হস্তে উদারভাবে দান করার চেষ্টা করবেন। আর আমাদের এখানে রমাদান মাসে ইফতারের আয়োজন করা হয় প্রতিদিন, প্রায় 1 থেকে 150, পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়ে, 150 থেকে 200 জন হয় প্রতিদিন ইফতার করে। যেমন গতকালকে 100-র উপরে ইফতার করেছেন। তো সেই জন্য ইফতারের একটা ফান্ড আছে, আপনারা একজনকে ইফতার করালে আপনিও অনুরূপ সিএমের সবটা পাবেন। আপনারটা কবুল হয়েছে কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন রোজাদারকে ইফতার করানোর কারণে আপনি একটা রোজার সব পেয়ে গেছেন। তো সেই জন্য ইফতারের ফান্ডও আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যারা দিবেন ইফতারের ফান্ডে তারা উল্লেখ করে দিবেন যে এটা ইফতারের জন্য। মসজিদে একটা জাকাতের ফান্ড আছে, সেখানেও আপনাদের কাছে আহ্বান করবো জাকাতের ফান্ডও দিবেন, সেটাও উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং আমরা ওভারঅলভাবে চেষ্টা করব যে এই মাসে বেশি বেশি দান সাদকা করার জন্য। 5 নাম্বার হচ্ছে এই মাসটা যেভাবে অতিবাহিত করতে পারি সেটা হচ্ছে যে কোনো ধরনের ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা। যে কোনো ধরনের, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাড়িওয়ালা ভ্যান গাড়ি দেখতেছেন যে সে এটা চালাইতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, একটু ধাক্কা দিয়ে দিলেন, মানে এটা ন্যূনতম বুঝালাম। রাস্তার মধ্যে একটা ময়লা পড়ে আছে, সরিয়ে ফেললেন। যে কোনো ধরনের ন্যাক আমল হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, দোয়া, জিকির, এগুলো থেকে। এরপর পিতামাতার কথা শোনার মাধ্যমে, অভাবগ্রস্তকে খাবার দান করার মাধ্যমে হতে পারে, অসুস্থ ব্যক্তির একটু সেবা যত্ন করার মাধ্যমে, যে কোনো ধরনের ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত করা। কারণ যে কোনো ন্যাক আমল স্বাভাবিক সময়ের চাইতে এই সময়ে করলে এটার ফজিলত বেশি আছে কিনা? বেশি আছে। অর্থাৎ এটা করলাম নিজের ন্যাক আমলকে, ন্যাক আমলের ভান্ডারকে সমৃদ্ধ করার একটা মাস, পাথেয় সংগ্রহ করার মাস। সুতরাং খুঁজে খুঁজে পাথেয়গুলো সংগ্রহ করা। এরপর যে কোনো ধরনের পাপাচার থেকে বিরত থাকা। আর ন্যাক আমল যদি আমরা বেশি বেশি করি, আমাদের বিগত দিনের বদ আমলগুলো মুছে দিবেন কে? ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত। যে কোনো ধরনের ন্যাক আমল আগের বদ আমলগুলোকে মুছে দেয়, ডিলিট করে দেয়। ন্যাক আমলের ফায়দা হচ্ছে 2টা। একটা হচ্ছে যে বিগত দিনের পাপাচার মুছে দেওয়া হয়, আরেকটা হচ্ছে ন্যাক আমলের মাধ্যমে মানুষ জান্নাতের দিকে এগিয়ে যায়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তো এই মাসটা হচ্ছে ওই মাস যে মাসে বেশি বেশি ন্যাক আমল করে পাপ মুক্ত হবেন, বেশি বেশি ন্যাক আমল করে জান্নাতের দিকে এগিয়ে যাবেন। 6 নাম্বার হচ্ছে এই মাসটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটা, এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বিশ্বাস করেন এই মাসটা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদর করে, মায়া করে, মহব্বত করে, বিরোধিতা সত্ত্বেও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেন নাই? করেছেন। তা ভালোবাসলে করেছেন নাকি অপছন্দ করেছেন এই কারণে করেছেন? ভালোবেসেই সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা চায় আল্লাহর কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা এই জন্যই এই মাসের আয়োজনটা করেছেন যে আল্লাহর বান্দাগুলো যত গুনাহ করেছে সব এই মাসে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেবে। এই কারণে দেখেন দিনের বেলা যা করণীয় বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমাদান মাসে সিয়াম পার করলো ঈমানের সাথে, আল্লাহর কাছে বিনিময় পাবে এই আশায়, তার আগের গুনাহ সব মাফ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। রাতের বেলা কিয়াম করবেন, আগের গুনাহ সব মাফ। এরপরে এই মাসে রেখে দিয়েছেন লাইলাতুল কদর। রাসূলুল্লাহ বললেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। যে লাইলাতুল কদর রজনীতে কিয়ামুল লাইল করলো তার আগের গুনাহ সমস্ত গুনাহ মাফ। তার মানে এই মাসে যে আয়োজনটা আল্লাহ তাআলা করেছেন এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? মাফ করিয়ে দেওয়া। আল্লাহ চান বান্দারে মাফ করিয়ে দিতে। সুতরাং যে কোনো ভাবে, যে কোনো ওয়েতে আমাকে এটা নিশ্চিত করতে হবে, যে কোনো মূল্যে দান সাদাকা করে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, সিয়াম দিয়ে, কিয়ামুল লাইল দিয়ে, দোয়া করে আমাকে এটা নিশ্চিত করে নিতে হবে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেছেন কিনা, আমি মাফ পেয়েছি কিনা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে মাস পেয়েও মাপ নিতে পারলো না সে ধ্বংস। কারণ এই মাসে মাপ করার এত আয়োজন, তারপরেও এই আল্লাহর বান্দা তার আমল নামার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো, সে ধ্বংস ছাড়া আর কিছু না। সুতরাং যে কোনো মূল্যে এই মাসে আমাকে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াটা নিশ্চিত করতে হবে। সেটা এই যে কাজগুলো বললাম করণীয় অর্জনে, এইগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করার মাধ্যমে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এরপরও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা, রমাদান শুরু হয়েছে, একটি গিয়েছে, দুইটি যাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনি প্রথম রমাদানেই আমাদেরকে ক্ষমা করে দেন, এবং এই রমাদানের যত কল্যাণ আছে সব কিছু আমরা যেন অর্জন করতে পারি, সেই যোগ্যতা আমাদের সকলকে দান করেন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রহিম।